পাক রব্বুল আলামিন বলেন, আরে আজরাইল, আমি আল্লাহ তো ঘোষণা করেছি তামাম পৃথিবী একদিন ধ্বংস করে ফেলবো, পৃথিবীতে কাউকে রাখবো না, থাকবো শুধু আমি আল্লাহ। আরে আজরাইল, আমি যদি তোমাকে থাকতে দেই রে, আমি আল্লাহর কথাটা, আমি আল্লাহর ওয়াদাটা, আমি আল্লাহর ফরমাদারিটা পালন হবে না। আরে আজরাইল, অতএব অনুনয় বিনয় চলবে না, কোনো আরজি, কোনো সুপারিশ চলবে না। তুমি তোমার দেহের ভিতর হাতটা ঢুকা নিজের জানটা কবজ করে ফেলো। আজরাইল চোখের পানি ফেলা কান্দে আর ডাক দিয়া বলেন, আল্লাহ, দুনিয়াতে কত মানুষের জান কবজ করলাম, কোনোদিন কল্পনা করি নাই আমার জানটা আমার নিজের হাতে কবজ করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করছো, কারো জন্য কি তোমার কখনো মায়া লাগছে রে আজরাইল? কারো জন্য কি তুমি কখনো কেঁদেছো? আজরাইল ডাক দিয়া বলেন, মালিক, জীবনে কারো জন্য জান কবজ করতে গিয়া কান্না করি নাই, কারো জন্য চোখের পানি আসে নাই, কিন্তু দুইজন ব্যক্তির জন্য আমি আজরাইল জান কবজ করতে গিয়া চোখের পানি ফেলাইছি। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, বলো না দুইজন ব্যক্তিকে? আজরাইল ডাক দিয়া বলেন, মালিক, একজন ব্যক্তি হইল ছোট একটা শিশু বাচ্চা, নবজাতক বাচ্চা, মার গর্ভ থেকে সমুদ্রের উতাল ঢেউয়ের মধ্যে আপনি যখন হুকুম করলেন সমুদ্রের ঢেউয়ের তালে তালে আমি আজরাইল যেন সমুদ্রের ভাসমান নদীতে যেই নৌকাটা, যে জাহাজটা, যে ট্রলারটা চলতেছে, ওই জাহাজটাকে ধূলিসাৎ করে নদীর মধ্যে চুবা খাওয়া উতাল ঢেউয়ের মধ্যে রেখে প্রত্যেকটা নাবিক, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলার জন্য আমি প্রত্যেকের জান কবজ করলাম। তৎকালীন সময় ছোট্ট একটা বাচ্চা, নবজাতক একটা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলো, একটা তক্তার উপর রইল। আল্লাহ, আমার তখন কান্না হয়েছিল, বাচ্চাটার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ, দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই, মাটাও নদীর মধ্যে পড়ে মারা গেল। আল্লাহ, এই বাচ্চাটার কি অবস্থা হবে? এই বাচ্চাটাকে নদীর উতাল ঢেউয়ের মধ্যে কোথায় রাখবো? সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন থেকে 114খানা সূরার একখানা সূরার ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাদেরকে প্রাণ দিয়েছেন, আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, আল্লাহ বলেন প্রাণওয়ালা আত্মাওয়ালা প্রত্যেকটা বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজ না হয় কাল আমাদেরকে মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করতে হবে। মৃত্যু এমন এক বস্তু, যে বস্তু থেকে আপনাকে আমাকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আশ্চর্যের কথা হলো, যে জিনিস থেকে আমরা মুক্তি পাবো না, সে জিনিস থেকে মুক্তির আশা করি। যে জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে সেই জায়গার আশা করি না। মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহর রসুল বলেন, মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার জন্য যে পরিমাণ চেষ্টা করে, সে পরিমাণ চেষ্টা যদি মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য করত, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিত। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দুইটা বস্তু আছে, একটা হলো সুনিশ্চিত, আরেকটা হলো অনিশ্চিত। সুনিশ্চিত বলতে কি বোঝায়? বলে এমন একটা বস্তু, পৃথিবীর যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকেই এক জায়গাতে একমত যে মৃত্যু একদিন হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল ধর্ম অবলম্বীরাই এক জায়গাতে একমত, মৃত্যু একদিন হবে। এটা হচ্ছে সুনিশ্চিত। অনিশ্চিত একটা বিষয় হলো, কোন দিন কার মৃত্যু কোন জায়গায় হবে এই কথাটা কেউ জানে না। এজন্য আল্লাহর নবী বলেন, সদা সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। নবীজি হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسها وتمنى على الله القما قال النبي عليه الصلاة والسلام। নবীজি 1000 বছর পূর্বে বলে গিয়েছেন, উম্মত, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, জাহান্নামের ভয় অন্তরে লালন করে। কবর এমন এক ঘর,
আল্লাহর নবী বলেন ওই কবরের কথা চিন্তা করে যেই মানুষটা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, দুনিয়ার নিফাকি থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে গুনাহমুক্ত পরিবেশে রাখেন এবং পরকালে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মধ্যে কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। অথচ আল্লাহর নবীর জলিলুল কদর এক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, উঁচু জায়গা দেখলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করতেন। সাথী ভাইয়েরা জিজ্ঞাসা করতেন, রে উসমান, আপনি দিন নবীজির দরবারে যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনেন, অন্যান্য সাহাবা একরাম কান্না করে, আপনি দি কান্না করেন না, কারণটা কি? আপনি কবর দেখলে, উঁচু জায়গা দেখলে কান্না করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, জাননি জান্নাত জাহান্নাম হইল পরের সাবজেক্ট, পরের রাস্তা। মানুষের জন্য মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের প্রথম নম্বর গাটি হইল কবর। কবর নামক গাটি জায়গা যদি কেউ মুক্তি পেয়ে যায়, এই মানুষটার পরের কোনো গাটিতে আর বিপদ নাই, কোনো বিপদ হবে না। আর প্রথম নাম্বার গাটির মধ্যে যদি আমি উসমানকে আটকায়া ফেলা হয়, আমার কি উপায় হবে? এই জন্য আমি উসমান কবর দেখলে কান্দি, কারণ কবরের হিসাব নিকাশটা কেমন হবে আমার জানা নাই। রে পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে তুমি আর আমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইলাম, দুনিয়ার জন্য এত পাগল হইলাম, একটাবার কবরের ভয় আমার অন্তরে আসে না, জাহান্নামের ভয় আমার অন্তরে আসে না। পর্দার অন্তরালের মা বোনেরা, খেয়াল করে শুনুন, মনের কান লাগায় কথাগুলো। নবীজির প্রিয় কলিজার টুকরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে নবীজি অত্যন্ত মায়া করতেন, আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি হলা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। ওই মা খাদিজা একদিন কান্না করতেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা কেন এমন কান্না করতেছো, কারণটা কি? হযরতে খাদিজা কান্নায় বিমূর, কথা বলতে পারে না। নবীজি ডাক দিয়া কই, খাদিজা বলো না কান্নার কারণ কি? মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না, আমি কান্দি আজকে কেমন যেন আমার মৃত্যুর ভয় হয়, কবরের ভয় হয়, আমি আমার কবরের ভয়, মৃত্যুর ভয়ে কান্দি। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন তুমি কবরের ভয় করো? তোমাকে না আমার আল্লাহ একাধিকবার সালাম দিয়েছে। রে খাদিজা, তুমি তো জান্নাতের 10 জন নারীদের মধ্যে একজন। রে খাদিজা, তোমার কিসের টেনশন? আল্লাহ তো তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবীর এই কথার জবাবে মা খাদিজা চোখের পানি ফালায় কান্দে, আর কই, নবী গো, আমি কান্দি, কবর তো এমন এক ঘর, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আজকে মারা যাই, নবী গো, বলেন না আমি খাদিজা অন্ধকার কবরে একা কেমনে থাকবো? নবী গো, কবর নিয়ে আমার বড় ভয় হয়, বড় টেনশন হয়। আমি যদি মারা যাই, আমার কবরে তো কেউ যাবে না গো নবী। আজকে বিপদের সম্মুখীন হইলে, মুসিবতের সম্মুখীন হইলে দুনিয়ার বহু আপন মানুষ কাছে দাঁড়ায়, কিন্তু আমি যদি মারা যাই, নবী গো বলেন না আমার কবরের মধ্যে কে যাবে, আমার কবরে কে থাকবে? আল্লাহর নবী বলেন, খাদিজা টেনশন করো না, কান্না করো না, টেনশনের কারণ নাই, কান্নার কারণ নাই। তুমি মৃত্যুবরণ করলে আমার মালিক তোমার মৃত্যুর উপরে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবার মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ চাইলে ভালো করতে পারেন, খারাপও করতে পারেন। নবী গো, তারপরেও আমি খাদিজা
খাদিজা আপনার কাছে তিনটা দরখাস্ত, তিনটা আবেদন নিবেদন করব। মা খাদিজা ডাক দিয়া কই, নবী গো, আপনি তো বলেছেন আপনার বিপদের দিনে আমি খাদিজা আপনার সঙ্গী ছিলাম, এখন আপনি বলেন আপনি কি আমার বিপদের দিনে সঙ্গী হইবেন কিনা? মা খাদিজা ডাক দিয়া বলেন, ও নবী, আপনি একটাবার জবাব দেন না। আল্লাহ নবী চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া কই, খাদিজা রে, তুই দুনিয়াতে আমার অনেক উপকার করেছ, আমার বিপদের সময়, আমার মুসিবতের সময় দুনিয়ার কাউরা না পাইলেও তুমি খাদিজারে পাইছি। খাদিজা, আমি যখন গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়া এক আল্লাহর কথা বইলা ঘরে আসতাম, গভীর রজনীতে দরজায় টুকা দিলে তুমি দরজা খুইলা দিতা। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, খাদিজা কেমন স্বামীর ভক্ত ছিল, স্বামীর মহাব্বত খাদিজার অন্তরে কেমন ছিল। আল্লাহ নবী যখন গভীর রজনীতে দাওয়াতের কাজ শেষ করে ঘরে ফিরতেন, দরজার মধ্যে টুকা দিলে মা খাদিজার সাথে সাথে দরজা খুইলা দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, রে খাদিজা, আমি দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে নক করা মাত্র তুমি দরজা খুলে ফেললা, তুমি কি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি কেন ঘুমাই নাই জানেননি? আমি তো জানি আমি তো কেমন একজন নারী, আপনি তো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে আমার একাধিক স্বামী ছিল নবী গো, আমার একাধিক সন্তান ছিল, আমি একাধিক সন্তানের জননী, আমি একজন মা, আমি জানি সন্তানের ব্যথা কেমন মার অন্তরে থাকে। নবী গো, আপনার তো দুনিয়াতে মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই, আমি খাদিজা আপনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি সমস্ত দিন দিনের দাওয়াত দিয়া যখন আপনি ক্লান্ত অবস্থায় বাড়িতে ফিরবেন, নবী গো, আপনার শরীরটা বড় ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত শ্লান্ত অবস্থায় আপনি খাদিজা যদি, আপনি নবী যদি ঘরের দরজার মধ্যে এসে কড়া নাড়েন, আর আমি খাদিজা যদি ঘুমায়া থাকি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আর আমার আল্লাহ যদি নারাজ হয়া আমি খাদিজারে নারাজকতা প্রকাশ করে জাহান্নামের মেহমান বানায় দেয়, নবী গো, তাহলে আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এই জন্য আমি দরজার মধ্যে পিঠটা লাগায়া দাঁড়ায় থাকি, কবে আমার নবী, দয়ার নবী আমার স্বামী ঘরে ফিরবে, আর আমি খাদিজা দরজা খুইলা আমার নবীর সুস্বাগতম জানাবো। মা খাদিজা বলেন, নবী, আমি আপনার জন্য অনেক করেছি, এটা আমার জবানের কথা না, আপনি বলেছেন। ও নবী, বলেন না আমার জন্য আপনি তিনটা শর্ত মানবেননি, তিনটা কাজ করে দিবেননি। আল্লাহ নবী বলেন, রে খাদিজা, বলো তুমি কি চাও, তুমি কি বলতে চাচ্ছ? মা খাদিজা বলেন, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে প্রথম নাম্বার আমার কাফন দাফন, আমার জানাজাটা আপনি সম্পূর্ণ করবেন, আমার জানাজার ইমামতি আপনি করবেন। নবী গো, আমার জানাজার ইমামতি করার পর আমাকে আপনার একটা ব্যবহৃত পরিহিত জামা দিয়া কাফন পড়াইবেন। নবী গো, আমার নিজ হাতে কবরের মধ্যে শোয়াইবেন, কবরে রাইখা সকল সাহাবা একরাম বাড়িতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজারে কবরে রাইখা আপনিও সবার সাথে বাড়িতে চলে যাইবেন না। নবী গো, আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমি খাদিজা যতক্ষণ কবরের প্রশ্নের জবাব না দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ আপনি কবরের পার থেকে যাইবেন না। নবী বলেন, খাদিজা ঠিক আছে, তিনটা কথা আমি মেনে নিলাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আরে খাদিজা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তিনটা শর্ত মেনে নিলাম রে খাদিজা, টেনশন করবা না, চিন্তা করবা না। আল্লাহ নবী খাদিজার ওয়াদা মেনে নিলেন। আল্লাহ নবী মা খাদিজার ইন্তেকালের পরে নিজের পরিহিত জামা দিয়া আল্লাহ নবী খাদিজাকে কাফন পরাইলেন। আল্লাহ নবী মা খাদিজার জানাজা পড়া নিজের হাতে মা খাদিজাকে কবরে রাইখা মাটি চাপা দেওয়ার পর আল্লাহ নবী মা খাদিজার শিয়রে বৈশা গুনগুন গুনগুন করে কান্দে। আমার নবীর কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। আল্লাহ নবীর কান্না দেখে রহমাতুল লিল আলামিনের কান্নায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিল। নবী গো, টেনশনের কারণ নাই,
চিন্তার কারণ নাই, আপনার এখানে বসে বসে কান্না করবেন না। নবী গো, আমার আল্লাহ জানায় দিয়েছেন খাদিজারে আমার আল্লাহ মাফ করে দিয়েছে, অতএব টেনশনের কোনো কারণ নাই। আপনি নবী আপনার গন্তব্যে চলে যান, আমার আল্লাহ খাদিজাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও দাঁড়িয়াকান্দি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা রে, পর্দার অন্তরালের মা খাদিজা জান্নাতের টিকিট পানেওয়ালা একজন মহিলার যদি এত কবরের ভয় হয়, তোমার আমার তো জান্নাতের কোনো টিকিট নাই। মা খাদিজার স্বামী ছিলেন বিশ্বনবী, মা খাদিজার স্বামী ছিলেন রাহমাতুল লিল আলামিন, মা খাদিজা ছিলেন জান্নাতের মেহমান। তারপরেও কবরের এত ভয় ওনার মধ্যে ছিল, জাহান্নামের ভয় ওনার মধ্যে ছিল। ও দাঁড়িয়াকান্দি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আজ না হয় কাল তোমার আমারও তো মরতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তামাম পৃথিবী একদিন ধ্বংস করে দেব। আসমান তুলার নেই, ভাঙতে থাকবে, আসমান তুলার নেই, ভেঙে ভেঙে উঠতে থাকবে, জমিনগুলো মাটির নিচে ডাবতে থাকবে, মানুষগুলো দৌড়াবে একজন আরেকজনের দিকে, ডানে বামে ছটফট করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই যে হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই ভয়ানক একটা অবস্থা যখন তোমাদের সামনে আসবে, এরে বান্দা, এরে বান্দি, ওই দিনটা আসার আগে আগে তুমি নিজেকে পাকা পুক্ত করো, পাক্কা ঈমানওয়ালা মুত্তাকি হিসাবে কবুল করে নাও। আমি মালিকের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নাও, আমি মালিক যে মুত্তাকির কথা বলছি, ওই প্রকৃত মুত্তাকি যেন আমি আল্লাহ বানায়া দেই, এমন মুত্তাকির সুসংবাদ দুনিয়াতে নিয়ে আসবা। এই জন্য দাঁড়িয়াকান্দি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আজ না হয় কাল আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। আপনার আমার এই দুনিয়া ছাড়তে হবে, বিষয়টা শুধু এমন নয়, আপনার আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই দুনিয়াতে পাঠাইছিলেন, তারাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। রে পর্দার অন্তরালের মা বোনেরা, এই পৃথিবী আল্লাহ পাক যে সুন্দর করে সাজাইছেন, পৃথিবীটাকে যারা কাঁধে করে রেখেছেন, আল্লাহ পাকের বিশিষ্ট ফেরেশতাগুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়াতে উঠায় নেবেন। মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করা হবে, রে আজরাইল বলো, এই পৃথিবীর জমিনে এখন আর কে অবশিষ্ট রয়েছে? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলবেন, প্রভু গো, আসমানের নিচে জমিনের উপরে আপনি আল্লাহ ব্যতীত, আয় আল্লাহ, আর আমরা চারজন ফেরেশতা ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, আজরাইল, চারজন ফেরেশতার মধ্য থেকে এক এক করে তিনজন ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন বিশিষ্ট ফেরেশতার জান যখন কবজ করে ফেলে, রূহ যখন কবজ করে ফেলে, আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন, আরে আজরাইল বলো না, এখন আর কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আপনি মালিক, আর আমি আজরাইল ব্যতীত এই পৃথিবীর মধ্যে আর কেউ অবশিষ্ট নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, এবার তুমি তোমার নিজের রূহটা নিজের দেহের ভিতরে হাত ঢুকায়া কবজ করে আমি মালিকের সামনে সুপর্দ করো। আজরাইল চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া, প্রভু গো, দুনিয়াতে কত মানুষের মৃত্যুর যন্ত্রণা দিলাম, কত মানুষকে জান কবজ করলাম, রব্বুল আলামিন, দুনিয়াতে মার কুলকে সন্তানকে কেড়ে নিয়ে আসলাম, স্বামী স্ত্রী কি বিছানায় ঘুমায় রয়েছে, গভীর রজনীতে স্বামী স্ত্রী আনন্দে মগ্ন, সকালবেলা ঘুম থেকে উঠা দেখে স্বামী জীবিত, স্ত্রী মৃত, ঘুম থেকে উঠে না। এমন কত দৃশ্য, এমন কত মানুষের আনন্দ কোন মুহূর্ত কেটে দিলাম। আল্লাহ, আমি যদি জানতাম আমি আজরাইলেরও জান একদিন কবজ হবে, আমি আজরাইলও জান দিতে হবে, রে মালিক, কোনোদিনই জিম্মাদারি দায়িত্ব নিতাম না।
আল্লাহ ডাক দিয়া বলবেন আজরাইল আজকে কোনো অনুনয় বিনয় চলবে না রে আজরাইল, আজকে কোনো আরজি চলবে না, আমি আল্লাহর হুকুম, তুমি তোমার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবে আর ডাক দিয়া বলবেন মালিক নিজের মৃত্যু নিজের হাতে হবে, মেনে নিতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ আমারে কি একটু মুক্তি দেওয়া যায় না, মৃত্যুর হাত থেকে একটু রেহাই দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে আজরাইল আমি আল্লাহ তো ঘোষণা করেছি তাম পৃথিবী একদিন ধ্বংস করে ফেলবো, পৃথিবীতে কাউকে রাখবো না, থাকবো শুধু আমি আল্লাহ। রে আজরাইল আমি যদি তোমাকে থাকতে দেই রে, আমি আল্লাহর কথাটা, আমি আল্লাহর ওয়াদাটা, আমি আল্লাহর ফরমাদারিটা পালন হবে না। রে আজরাইল অতএব অনুনয় বিনয় চলবে না, কোনো আরজি কোনো সুপারিশ চলবে না, তুমি তোমার দেহের ভিতর হাতটা ঢুকা নিজের জানটা কবজ করে ফেলো। আজরাইল চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া বলেন আল্লাহ দুনিয়াতে কত মানুষের জান কবজ করলাম, কোনোদিন কল্পনা করি নাই আমার জানটা আমার নিজের হাতে কবজ করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন আজরাইল তুমি যে মানুষের জান কবজ করছো, কারো জন্য কি তোমার কখনো মায়া লাগছে রে আজরাইল? কারো জন্য কি তুমি কখনো কেঁদেছো? আজরাইল ডাক দিয়া বলেন মালিক জীবনে কারো জন্য জান কবজ করতে গিয়া কান্না করি নাই, কারো জন্য চোখের পানি আসে নাই, কিন্তু দুইজন ব্যক্তির জন্য আমি আজরাইল জান কবজ করতে গিয়া চোখের পানি ফলাইছি। এবার আল্লাহ ডাক দিয়া বলেন আজরাইল বলো না দুইজন ব্যক্তিকে? আজরাইল ডাক দিয়া বলেন মালিক একজন ব্যক্তি হইল ছোট একটা শিশু বাচ্চা, নবজাতক বাচ্চা, মার গর্ভতাইকা সমুদ্রের উতাল ঢেউয়ের মধ্যে আপনি যখন হুকুম করলেন সমুদ্রের ঢেউয়ের তালে তালে আমি আজরাইল যেন সমুদ্রের ভাসমান নদীতে যেই নৌকাটা, যে জাহাজটা, যে ট্রলারটা চলতেছে ওই জাহাজটাকে ধূলিসাৎ করে নদীর মধ্যে চুবা খাওয়া উতাল ঢেউয়ের মধ্যে রেখে প্রত্যেকটা নাবিক প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলার জন্য আমি প্রত্যেকের জান কবজ করলাম। তৎকালীন সময় ছোট্ট একটা বাচ্চা, নবজাতক একটা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলো, একটা তক্তার উপর রইল। আল্লাহ আমার তখন কান্না হয়েছিল, বাচ্চাটার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই, মাটাও নদীর মধ্যে পড়ে মারা গেল। আল্লাহ এই বাচ্চাটার কি অবস্থা হবে? এই বাচ্চাটাকে নদীর উতাল ঢেউয়ের মধ্যে কোথায় রাখবো? মালিক গো তোমার হুকুমে বাচ্চাটাকে তুমি নদীর উতাল ঢেউয়ের তালে তালে নদীর কিনারায় নিয়ে যখন পৌঁছায় দিলা, আল্লাহ আমি তার শেষ পর্যন্ত এই বাচ্চাটাকে দেখে আনন্দ পাইলাম আর প্রথম অবস্থায় তার জন্য কান্না করলাম। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন আজরাইল দ্বিতীয় ব্যক্তিটা কে বলো? আজরাইল ডাক দিয়ে বলেন মালিক দ্বিতীয় ব্যক্তি হইল নাফরমান সাদ্দাত, যে সাদ্দাত আল্লাহ নিজের হাতে জান্নাত বানাইলো, যে জান্নাতের ভিতর ঢুকবে হুরগিলমান রাখছে, জান্নাতটাকে বছরের পর বছর সুসজ্জিত করছে, জান্নাতের ভিতর ঢুকবে এমন সময় আপনি হুকুম করেছেন সাদ্দাদের জান কবজ করার জন্য। আল্লাহ আমি যখন সাদ্দাদের রূহ কবজ করব, সাদ্দাদের একটা পা জান্নাতের ভিতরে, তার বানানো তৈরিকৃত জান্নাতের ভিতরে গেইটে একটা পা রাখছে আর একটা পা বাহিরে, এমন সময় আমি যখন তার কাঁধে হাত লাগাইলাম সে আশ্চর্য হইয়া আমাকে একটা জাড়ি মারলো, তুমি কে? আমি বললাম মালাকুল মাউত আজরাইল। সাদ্দাদ আমার হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে কান্না করলো, রে মালাকুল মাউত আজরাইল আমিও বিশ্বাস করি এই দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, আজ না হয় কাল আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। রে মালাকুল মাউত আজরাইল তুমি কি আমাকে একটা বারের জন্য একটু সুযোগ দিবানি? রে মালাকুল মাউত আজরাইল তুমি যদি আমাকে একটা বারের জন্য একটু সুযোগ দাও, আমি আমার তৈরিকৃত জান্নাতটা একটু ভ্রমণ করব, একটু দেখব। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলেন, রে নাফরমান আমার মালিক এই মুহূর্তে হুকুম করছে তোর জান কবজা করার জন্য, একটা মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল বলেন, রে নাফরমান
আমার মালিক তোর অনেক সুযোগ দিয়েছে, আজকে আর সুযোগ দেওয়া হবে না। যে মালিক তোর উপর দয়া করছে, মায়া করছে, তুই ওই মালিকের সঙ্গে টক্কর দিয়া, মালিকের সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইছস। আমার মালিকের হুকুম তোর এই আশ্চর্যজনক অবস্থায় জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইলের জানটা যখন কবজ করলো, আল্লাহ পাকের কাছে আজরাইল ডাক দিয়া বলেন, মালিক গো। আজরাইল তখন আমার কাছে সাদ্দাত এমন ভাবে অনুনয় বিনয় করে কান্না করেছে, সাদ্দাতের প্রতি আমার মায়া লাগছে, আমার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে বলেন, রে আজরাইল, তুমি কি জানো যে দুই ব্যক্তির জন্য তোমার চোখের পানি ঝরছে, ওই দুই ব্যক্তি ছিল এক ব্যক্তি। আরে আজরাইল, ওই সাদ্দাতকে আমি নদীর তীর থেকে সমুদ্রের ঢেউে ঢেউে নদীর পাড়ে নিয়া আমি যখন সাদ্দাতরে একবারে নদীর কিনারায় লাগাইলাম, নদীর কিনারায় তক্তায় বেশে বেশে যখন সাদ্দাত নদীর পাড়ে গেল, একটা মা বাগিনী, তার একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। তার উলানের মধ্যে, তার স্তনের মধ্যে দুধ জমা হওয়ার কারণে সে ব্যথা অস্থির, ব্যথার যন্ত্রণায় সমুদ্রের তীরে আসছে পানি পান করার জন্য। সমুদ্রের তীরে যখন পানি পান করতে আসছে, দুইটা পা সামনের দিকে দিয়া যখন পানি পান করবে, এমন সময় আমি আল্লাহ কুদরতিভাবে সাদ্দাতের মুখটা ওই বাগিনী মায়ের স্তনের মধ্যে লাগায়া দিলাম। ওই বাগিনীর দুধ পান করায়া যখন বাগিনী সে তাকে দুধ পান করায়া আত্মতৃপ্তি পাইল, শারীরিক শান্তি পাইল, বাগিনী তার ঘরের মধ্যে ঘাড়ের মধ্যে ধরে তার দলবলের কাছে নিয়ে তারে দুধ পান করায়া একদিন দুই দিন করে এমনভাবে লালন পালন করতে করতে আমি আল্লাহ ওই নাফরমান সাদ্দাতকে বাগিনীর কাছে রাইখা বড় করলাম। বড় করার পর আজকে সে বাগিনীর দুধ পান করে শক্তি সামর্থ্যওয়ালা হইয়া আজকে নিজে আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া জান্নাত তৈরি করছে। আমার তৈরি জান্নাতে যাবে না? আরে সাদ্দাত, আমি আল্লাহই তো তোমারে হিফাজত করছি, আমি আল্লাহই তোমারে বাঁচায় এই পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ বলেন, মালাকুল মাউত আজরাইল, আমি তারে বাঁচায় এই পর্যন্ত আনার পর এই নাফরমান আমি আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, টাক্কর দেয়। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, আজরাইল এই কথা বলার পর মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ হুকুম করবেন, আজরাইল এবার তুমি তোমার জানটা কবজ করে ফেলো। আজরাইল চোখের পানি ফেলায়া নিজের দেহের ভিতরে নিজের হাতটা ঢুকায়া চিৎকার দিয়ে কান্না করবে আর বিকট বিকট আওয়াজে বলবে, মালিক, দুনিয়াতে মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, আগে যদি জানতাম এই দায়িত্ব আর জিম্মাদারি কোনোদিন নিতাম না। মালাকুল মাউত আজরাইল যখন নিজের জান নিজে কবজ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর যে সিংহাটা রেখেছিলেন, সিংহাটার মধ্যে বিকট আওয়াজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে तमाम পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচূর্ণ করে দেওয়ার পর तमाम পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে তুলার নেই উঠতে থাকবে, জমিন নিচের দিকে ডাবতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ পাক আবার মানুষগুলোকে যার যার কবর থেকে যখন সিংহার ফুয়ের মাধ্যমে দাঁড় করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের ফুয়ের মাধ্যমে যখন মানুষকে আবার দাঁড় করাবে, মানুষগুলো দাঁড়ায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে। মানুষ পাগলের নেই দৌড়াইবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না, একজন মানুষ আরেকজনের চেহারার দিকে তাকাবে না, পাগল পাড়া হয়ে দৌড়াইবে ডানে বামে, এমন ভাবে পাগল অচেতন হয়ে দৌড়াইবে, মাথা তাইকা মাটি চাটতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাটির মধ্যে দৌড়ায় চলে যাবে বাবা আদম নবীর কাছে। আপনি তো আমাদের আব্বা, আপনি তো আমাদের পিতা, ও আদম পয়গম্বর, আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দেন না, আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দেন না, আমাদের একটু হালকা অবস্থা করে দেন না। মালাকুল মাউত আজরাইল দুনিয়া থেকে চলে গেল, तमाम পৃথিবীর মানুষ চলে গেল, হাসরের মাটির মধ্যে সবাই একত্রিত জমা হইল। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, মানুষগুলো দৌড়ায় বাবা আদম নবীর কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি কিছু এই মুহূর্তে করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি আমাকে নিয়ে চিন্তিত, তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। মানুষগুলো দৌড়ায় যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে যায় চোখের পানি ফেলায় যখন কান্না করবে, ঈসা নবী ডাক দিয়া বলবেন, আমিও পারবো না, ইয়া নাফস
নাফসি ইয়া নাফসি, আমার দ্বারা কোনো সুযোগ হবে না, সম্ভব হবে না। এমনভাবে এক একজন নবী রাসূলরা বিদায় করে দিবে। দৌড়া সকল মানুষগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। হাদিস সাক্ষী দেয়, হাদিস প্রমাণ করে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এর দুনিয়ার মানুষ, আমি নবী 3 জায়গায় থাকবো, আমাকে 3 জায়গার মধ্যে পাওয়া যাবে। নবীজি প্রথম নাম্বার মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে উম্মতের জন্য হাউমাউ করে কান্না করবে, মালিক আল্লাহ আমার উম্মত নাফরমান, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করে দেন, আমার উম্মতরে আপনি আযাব দিয়েন না, আল্লাহ আমার উম্মতরে আপনি জাহান্নাম দিয়েন না। আমার আপনার নবী উম্মতের দরদি নবী আল্লাহুম্মা হাবলি উম্মতি উম্মতি বলে সেজদার মধ্যে পড়ে কান্না করবেন। মালিক ডাক দিয়া বলবেন, হাবিব আমার কান্না করবেন না, ও হাবিব মাথা উঠান, কান্না করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলবেন, হাবিব টেনশন করবেন না, আপনি মাথা উঠান, আপনাকে আমার আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিবেন, আপনি টেনশন করবেন না। আমার আপনার নবী সেজদা থেকে মাথা উঠাবে। মাথা উঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব আমার আপনি আবার বলেন আপনার কি পরিমাণ উম্মত নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি চাই আমার কোনো একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যাই গো আল্লাহ। আল্লাহ আমার উম্মতদেরকে যদি জান্নাতে না দিতে পারি, আমি নবী সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, নবী গো যাকে যাকে পছন্দ হয় আপনি ধরে ধরে আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, মুরব্বী, বাবা, পর্দার অন্তরালের মা, যদি নবীজির সাথে জান্নাতে যেতে হয়, আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন, 2টা জিনিসকে তোমরা জীবনের আপন বানায় নাও, 2টা জিনিসকে নিজের জীবনের মূল বানায় নাও। বলে 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, 2 নাম্বার ও সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নতের মালা গলায় লাগায়া দাও। এই জন্য যুবক ভাই, মুরব্বী, বাবা, যতদিন দুনিয়াতে বাঁচবো মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করব, মদিনাওয়ালা নবীর সুন্নতের ইত্তেবা করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও মুক্তি দান করবেন, পরকালেও সম্মানী বানায় দিবেন। এই জন্য যুবক ভাই, মুরব্বী, বাবা, মৃত্যু তাইকা তো বাঁচা যাবে না, রেহাই পাওয়া যাবে না। কোন দিনকার মরণ কোন জায়গায় হয় আমরা কেউ জানি না। এই জন্য পর্দার অন্তরালের মা, তোমার আমার দুনিয়া নিয়ে যে পরিমাণ টেনশন, দুনিয়া নিয়ে যে পরিমাণ চিন্তা, মাগো এখন যদি তোমার আমার মরণ হয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগে আগে তোমাকে আমাকে তোমার আমার আপনজন কবরস্থ করে ফেলবে। রে পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার মনটাকে নরম করে কথাগুলো অনুধাবন করুন। এখন যদি মরণ হয়ে যায়, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার আমার আপন মানুষগুলো আপনাকে কাঁধে করে, আমাকে কাঁধে করে করে কবরের পারে নিয়ে যাবে। 3.5 হাত গর্তের ভিতরে আপনাকে আমাকে যখন ফেলে দেওয়া হবে, শত শত মন মাটি চাপা দিয়া চলে আসবে। অথচ দেখা যায় আম্মাজান আপনার দুনিয়া নিয়ে বড় চিন্তা, দুনিয়া নিয়ে বড় টেনশন। খেয়াল করলে সামাজিকভাবে দেখা যায় আমাদের মা বোনদের পরকালের চেয়ে দুনিয়ার চিন্তা বেশি, দুনিয়ার মায়া বেশি, দুনিয়ার মহাব্বত বেশি। কেমন করে বোঝা যায়? খেয়াল করলে দেখবেন বয়স 60-70 হয়ে গেছে, রাত্রের বেলা ছোট্ট একটা মুরগির বাচ্চা ঘরে আসছে না, মহিলা সকালবেলা ঘুম ভাঙার পর দৌড়ায়া এই কোনায় ওই কোনায় মুরগির বাচ্চা খুঁজে নাতি জিগায়, ও দাদি কি তালাশ করতেছেন প্রচন্ড কুয়াশার ভিতরে? কই নাতি রে, গত রাত্রে তোদের মুরগিটা হারায় গেছে, মুরগিটা খুঁজতেছি। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার যে এশারের নামাজ চলে গেল, ফজরের নামাজ চলে গেল, আপনি তো কোনোদিন ফজরের নামাজ খুঁজলেন না।
না, ইশারের নামাজ খুঁজলেন না। মা গো, আপনার কি কবরের কথা মনে হয় না, জাহান্নামের কথা মনে হয় না? ও মা, একটাবার কি আপনি ভেবে দেখেছেন, আপনি যে পাতিলার মধ্যে ভাত রান্না করেন, সেই পাতিলার ভাত খেয়ে আপনার সন্তানগুলো নওজোয়ান যুবক হয়, আপনি মা বৃদ্ধা হন, একদিন আপনাকে মালাকুল মউত আজরাইল ধরে ফেলবে, ওই দিন কি জবাব দিবেন, কি আপনার কি অবস্থা হবে? এই কথাটা নিয়ে কি কখনো ভেবেছেন কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, পায়ে হাত রাইখা বলি, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ না হয় কাল আপনাকে আমাকে দুনিয়া ফেলে কবরে চলেই যেতে হবে। এজন্য মা বোনদেরকে বিনীত অনুরোধ করে বলবো, হায়াতে জিন্দেগির যে সময়টুকুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকুন নবীজিকে মহাব্বত করে, নবীজির সুন্নতের ইত্তেবা করে, কবরের চিন্তা অন্তরে লালন করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।